11,80,000-এরও বেশি মানুষ। প্রতিটি সংখ্যার পেছনে আছে এক একটি টিকে থাকার লড়াইয়ের গল্প। পৃথিবীর অন্যতম অবহেলিত ও বঞ্চিত এক জনগোষ্ঠী এই রোহিঙ্গারা। কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প নয়, এর প্রতিটি ঘরে রয়েছে মানবেতর জীবনযাপনের এক করুণ চিত্র। অপুষ্টি, নানাবিধ অসুস্থতা, দূষিত পরিবেশ আর গাদাগাদি করে এক ঘরে বসবাস, এভাবেই কাটছে তাদের প্রতিদিন। কিন্তু এত দুর্দশার মাঝেও 5 থেকে 7ই মে এই 3টি দিন ছিল তাদের জন্য একটু আলাদা। কারণ সেখানে আশার আলো ছড়াতে আবারও পৌঁছে গিয়েছিল ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। 3 দিনের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন 1400-এরও বেশি মানুষ। কার্যক্রমের মধ্যে ছিল বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা সহ প্রয়োজনীয় নানা স্বাস্থ্যসেবা। ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ.কে.এম. গোলাম কিবরিয়া রোহিঙ্গা শরণার্থীদের ঘর ও পরিবেশ পরিদর্শন করে আবেগপ্রবণ হয়ে বলেন, রোহিঙ্গা ক্যাম্প হলো পৃথিবীর মধ্যে ডেন্সলি পপুলেটেড আর সবচেয়ে বঞ্চিত রিফিউজি ক্যাম্প। আমরা আসলে পৃথিবীর এমন একটা প্রান্তে আছি যেখানে মানবতা ম্লান, যেখানে জীবনের পরিমাপ বয়স এবং স্বপ্নের মধ্যে থাকে না, যেখানে জীবনের পরিমাপ করা হয় আপনার পায়ের নিচে কতটুকু আসলে জায়গা আপনি দখল করছেন। এখানে দেখছেন ছোট্ট একটা জায়গায়, ছোট্ট একটা ঘরে দেখছেন অনেকগুলো লোক একত্রে থাকে, কোনো বেড়া নেই, এখানে এখানে ঘুমায়, অসুখ বিসুখ অসুস্থতা সব নিয়েই একটা ছোট্ট ঘরের ভিতরে এদের জীবনযাপন। এদেরকে পাশেই দেখবেন যে বর্জ্য বয়ে যাচ্ছে, হিউম্যান ওয়েস্ট, ওটার গন্ধ আর বাতাসের মধ্যে আপনার পলিউটেড এয়ার, এই সব কিছু মিলে তাদের প্রতিদিনের শ্বাস এবং নিঃশ্বাস। আমরা যেখানে মেডিকেল ক্যাম্পে গিয়েছি, ওখানে গিয়ে দেখতে পেয়েছি আসলে মানুষ, অধিকাংশ মানুষই হলো যে ফিজিক্যালি অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে সবাই চুলকানি রোগ, চর্মরোগ, যাতে প্রতিটা স্কিনের মধ্যে মনে হচ্ছে যেন নিষ্ঠুর পৃথিবীর মানচিত্র আঁকা, যেটা আসলে চর্মরোগের একটা বড় প্রকোপ আমরা দেখতে পাচ্ছি ওখানে। ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম পরিদর্শন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO SEARO সাবেক পরিচালক ডাক্তার সুলতানা খানম বলেন, আমি তো মনে করি এটা মহৎ কাজ। বাংলাদেশের মতো আমি আর কোনো এনজিও নিজের পয়সায় এইভাবে এত ম্যাসিভ প্রোগ্রাম আমি আর কাউকে করতে দেখিনি। জন্ম থেকে হার্টের প্রবলেম আছে, ওনারা সেই সব বাচ্চাদের পর্যন্ত আইডেন্টিফাই করে হসপিটালে তাদের অপারেশনের ব্যবস্থা করছেন। প্রচুর রোগীর চাপ সামলে বিরতিহীনভাবে সেবা দিয়েছেন দায়িত্বরত ডাক্তাররা। নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়ে তারা বলেন, আমি এখানে বিশেষ করে স্পেশালি চর্মরোগের পেশেন্টদেরকে দেখে থাকি। যেহেতু আসলে ঘনবসতির কারণে তাদের পার্সোনাল হাইজিন ইমপ্রুভ না থাকার কারণে ছোঁয়াচে টাইপের যে ধরনের চর্মরোগগুলি দেখা যায়, সেই রোগগুলি এখানে বেশি পাচ্ছি। ভালো লাগতেছে কারণ ওরা অনেক সবসময় ওদের অনেক সমস্যা থাকে, ডায়াবেটিস আছে কিন্তু ওরা ঠিকমতো ট্রিটমেন্ট পাচ্ছে না, তারপরে প্রেশার আছে অনেক বেশি হাই প্রেশার কিন্তু ঠিকমতো ওষুধ পাচ্ছে না। সো ওদেরকে ওরকম করে ডিরেক্ট করা এটা অবশ্যই ভালো লাগে। এটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে এবং অনেক টাকার ওষুধও দিচ্ছে ওনাদেরকে একদম ফ্রিতে, এটা খুবই ভালো কথা। চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, সাহায্য মতো ওষুধ আরো যদি নদীত এতদিন আরো বহুত আমি মেরিত দাম আর আল্লাহ কি রাখে বালা ডায়াবেটিসের পরীক্ষা দিতে, ডায়াবেটিস বাড়া হয়েছে, রক্ত পরীক্ষা দিছে, রেপটালা বসে তীব্র গরম আর নানান প্রতিকূলতার মাঝেও হাসি মুখে সবকিছু সুষ্ঠুভাবে সামলেছেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
তাদেরই একজন বলেন, ডাক্তার মুস্তফা হাজারা ফাউন্ডেশন এই রোহিঙ্গাদের পাশে, রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন। আমাদের ফাউন্ডেশনের যিনি উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, ওনার নেতৃত্বে উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মানবতা চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তো তারই অংশ হিসাবে ওনার চিন্তা চেতনা হচ্ছে, যেহেতু আমার দেশে আশ্রিত রোহিঙ্গারা বসবাস করছেন, সেক্ষেত্রে আমি রোহিঙ্গাদের জন্য যেটা আমার করার দরকার, উনি চেষ্টা করছেন ওনার নেতৃত্বে এই রোহিঙ্গাদের চিকিৎসা সেবাটা দেওয়ার জন্য। তো সেই কর্মযোগ্যটাই আসলে এখানে পরিচালিত হচ্ছে। ক্যাম্পের শেষ দিনে ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া কোমলমতি রোহিঙ্গা শিশুদের শিক্ষা ব্যবস্থার খোঁজ খবর নেন। এরপর তিনি শিশুদের সাথে গল্প আর হাসি আনন্দে মেতে উঠে চমৎকার এক সময় কাটান। সবশেষে পরম স্নেহে প্রতিটি শিশুর হাতে তিনি তুলে দেন শিক্ষা উপকরণ। এ সময় শিশুদের চোখে মুখে দেখা যায় বাঁধ ভাঙা আনন্দের ঝিলিক। ক্যাম্পের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর রোহিঙ্গা শরণার্থীদের মানবিক, স্বাস্থ্য ও সামাজিক সংকট আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে মিট দ্য প্রেস আয়োজন করা হয়, যা 20টিরও বেশি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। রোহিঙ্গা সংকট নিরসনে বৈশ্বিক পদক্ষেপের জোরালো আহ্বান জানিয়ে ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া বলেন, We have not only visited for the purpose of medical camp or for education to restore the dignity and future hope. We went there to sound the alarm for global concerns. The people in the world must know what is happening. So we went there actually to raise the issue to international level, local level. If we remain silent, we will be actually supporting the wrong sides, and Bangladesh in long run will not be able to tackle this crisis. So our request to you, raise these issues to the global level, raise this issue locally, so that Bangladesh government can come up talking with the stakeholders and United Nations, and will be alongside. ইমিডিয়েটলি রোহিঙ্গা ইস্যুটাকে মাথায় এনে বাংলাদেশ সরকারকে ন্যাশনাল ক্রাইসিস হিসেবে আইডেন্টিফাই করে রিকগনাইজ করে এটাকে ট্যাকেল দেওয়া। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আর সে মানবতার সেবায় এগিয়ে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। আলো যেখানে পৌঁছায় না, সেখানে সবার আগে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।